সুপ্রিয় শিক্ষার্থী, সবাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করো। আমি মাহমুদ হাসান, কোর্স কোঅর্ডিনেটর ও টিচার, রেডিয়াম সায়েন্স একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, আমরা এখানে বোর্ডে দেখতেছি ক্যালভিন চক্র বা C3 চক্র। আমরা চক্রটি পড়েছি, 5টি ধাপে সংগঠিত হয় চক্রটি। শুরু হয় কার্বক্সিলেশন প্রক্রিয়া থেকে, কার্বন সংযুক্তি কার্বক্সিলেশন। রুবিস্কো এনজাইমের সহায়তায় কার্বন ডাইঅক্সাইড এর সংযুক্তি হচ্ছে, পরবর্তীতে তৈরি করে অস্থায়ী কিটো অ্যাসিড হয়ে প্রথম সৃষ্ট স্থায়ী পদার্থ 3PGA, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। পরবর্তীতে ফসফোরাইলেশনের মাধ্যমে তৈরি করে 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড। অতঃপর রিডাকশন প্রক্রিয়ায় রিডিউসড NADP যুক্ত হয়ে তৈরি হয় 3-ফসফোগ্লিসারালডিহাইড এবং তার একটা সমাণু তৈরি হয়। আইসোমারেজ এনজাইমের প্রভাবে সমাণু তৈরি হয়, যাকে বলা হয় ডাইহাইড্রোক্সি এসিটোন 3-ফসফেট। পরবর্তীতে তৈরি হয় শর্করা, ফ্রুক্টোজ 6-ফসফেট হয়ে তৈরি হয় শর্করা, স্টার্চ, সেলুলোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, এ ধরনের শর্করা জাতীয় খাদ্য তৈরি হয় এবং অবশিষ্ট 3-ফসফোগ্লিসারালডিহাইড, ডাইহাইড্রোক্সি এসিটোন 3-ফসফেট এবং ফ্রুক্টোজ 6-ফসফেট চক্রটাকে পুনরায় সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, অর্থাৎ চক্রটির পুনরাবৃত্তি ঘটায়। তাহলে এইভাবে আমরা দেখেছিলাম ক্যালভিন চক্র বা C3 চক্র। ধান, গম, আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, এই ধরনের উদ্ভিদে C3 চক্রের মাধ্যমে আমরা প্রয়োজনীয় খাদ্য বা পুষ্টি উপাদান পেয়ে থাকি, শস্য জাতীয় দানা পেয়ে থাকি, খাদ্যের মধ্যে শর্করা, আমিষ, স্নেহজাত উপাদান পেয়ে থাকি। তাহলে প্রশ্ন হলো, গাছের এই উৎপাদনই কি সর্বোচ্চ উৎপাদন? গাছ কি তার চেয়েও বেশি খাদ্য উপাদান উৎপাদন করতে পারত? C3 উদ্ভিদের ক্ষেত্রে আমরা কি সর্বোচ্চ ফসল, যতটুক কাঙ্ক্ষিত ফসল গাছ তার নিজের প্রয়োজনে যতটুক তৈরি করতে চায়, আসলে কি সেই পরিমাণ খাদ্য উপাদান তৈরি করতে পারে? C4 এর তুলনায় C3 উৎপাদন কি সমান সমান না কম? আমরা আজকে সেই প্রশ্নের উত্তরগুলোই খুঁজব। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা, C3 উদ্ভিদে একটি ঋণাত্মক ঘটনা সংঘটিত হয়। এতে C3 উদ্ভিদের উৎপাদন ক্ষমতা বহুলাংশে কমে যায়। আজকে আমরা দেখব সেই ঋণাত্মক ঘটনা, যাতে উৎপাদন অন্তত 25% কমে যায়। আর সেই প্রক্রিয়াটাই হলো ফটোরেসপিরেশন, বাংলায় শালক শ্বসন। আলোর উপস্থিতিতে শালক সংশ্লেষণ না হয়ে শ্বসন ক্রিয়া শুরু হয়ে যায়, আর তাকে বলা হয় শালক শ্বসন বা ফটোরেসপিরেশন। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে স্পেশালি C3 উদ্ভিদগুলোতেই, C4 উদ্ভিদে এই ঘটনা ঘটে না। পরিবেশটি লক্ষ্য করো কেমন, প্রখর সূর্যালোকে দিনের বেলায়, অর্থাৎ উজ্জ্বল পরিবেশে দিনের বেলা তীব্র আলোতে যখন পরিবেশে অক্সিজেনের আধিক্য থাকে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের ঘাটতি থাকে। তাহলে কি বলেছি, কার্বন ডাইঅক্সাইডের অভাবে এবং পরিবেশের স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে। তাহলে বোঝো, সকাল থেকে শুরু করে শালক সংশ্লেষণ প্রক্রিয়া চলতেছিল, এতে করে পরিবেশে প্রচুর অক্সিজেন মুক্ত হয়েছে। এমন একটা সময় প্রখর সূর্যালোকে যখন পরিবেশে প্রচুর পরিমাণ অক্সিজেন রয়েছে সেই পরিবেশে এবং কার্বন ডাইঅক্সাইডের ঘাটতি পড়েছে এমন একটা সময়, তখন কি হয়, কোষের 3টি স্থানে, কি ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া ও পারক্সিজমে, কোষের 3টি অঙ্গাণুতে, কি বলেছি আবার শুনো, প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া ও পারক্সিজমে শালক সংশ্লেষণের ঘটনার পরিবর্তে তার বিপরীতে শ্বসন ক্রিয়া শুরু হয়ে যায়। অর্থাৎ আমরা যদি শালক সংশ্লেষণের বিক্রিয়াটি লক্ষ্য করি, বিক্রিয়াতে কি ব্যবহৃত হয়? কার্বন ডাইঅক্সাইড ও পানি ব্যবহৃত হয়।
সাথে উদ্ভিদ কোষের ক্লোরোপ্লাস্টের ক্লোরোফিল ব্যবহৃত হয়ে তৈরি করে শর্করা বা গ্লুকোজ বা ফ্রুক্টোজ বা স্টার্চ, এবং সাথে তৈরি হয় অক্সিজেন এবং তৈরি হয় পানি। কিন্তু এখানে সালোক সংশ্লেষণের ঘটনাটি ঘটেই না, তার বিপরীতে উল্টাভাবে শ্বসন ক্রিয়া শুরু হয়ে যায়। ফলে দেখো, যা তৈরি হয়েছিল তা ভেঙে পুনরায় আবার বিক্রিয়ক পদার্থতে পরিণত হয়, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড ও পানির অণু সৃষ্টি হয়। শর্করা ও অক্সিজেন জারিত হয়ে ভেঙে কার্বন ডাইঅক্সাইড ও পানির অণু সৃষ্টি হয়ে যায়। তাহলে এই ছিল মূলত ঘটনা। তাহলে শিক্ষার্থী, বিক্রিয়াটি লক্ষ্য করো। কার্বন ডাইঅক্সাইড ও পানি সূর্যালোক, প্লাস্টিড ও ক্লোরোফিলের উপস্থিতিতে ব্যবহৃত হয়ে কাঙ্ক্ষিত শর্করা, অক্সিজেন ও পানি সৃষ্টি হয়েছে। তাহলে ইহা স্বাভাবিক সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ঘটতে পারত, কিন্তু আমরা দেখতেছি C3 উদ্ভিদে ঘটনা ঘটে তার বিপরীত, অর্থাৎ এই বিক্রিয়াটা উল্টা দিকে রূপ নেয়। তাহলে শিক্ষার্থীরা দেখো, বিক্রিয়াতে কি ঘটনা ঘটেছে। বিক্রিয়া কিন্তু এবার বিপরীতমুখী। ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড মাইটোকন্ড্রিয়া পারক্সিজমে যা তৈরি হয়েছিল, অর্থাৎ উৎপাদ যৌগ, পুনরায় বিক্রিয়া করে তৈরি হয়ে গেল আবার বিক্রিয়ক পদার্থ, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড ও পানি। এইভাবে একটি ঋণাত্মক ঘটনা C3 উদ্ভিদগুলোতে চলতে থাকে। C3 উদ্ভিদে এই ধরনের ঘটনার ফলে উৎপাদন 25% পর্যন্ত কমে যায়, অর্থাৎ ফলন নষ্ট হয়ে যায়। 25% উৎপাদন তৈরি হইতে পারে না এই নেগেটিভ ঘটনাটির জন্য, যাকে বলা হয় ফটো রেসপিরেশন বা সালোক শ্বসন। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে আসলে ভিতরে কি ঘটনা ঘটে। আমরা এখানে দেখতেছি যে বিক্রিয়া চলতেছিল, এই বিক্রিয়াতে রাইবোলুজ 1,5 বিসফসফেট যখন পুনরায় তৈরি হইতে যায়, তখন এই রাইবোলুজ 1,5 বিসফসফেট 3 কার্বনের যৌগ রাইবোলুজ 1,5 বিসফসফেটের পরিবর্তে 2 কার্বনের যৌগ তৈরি করে গ্লাইকোলেট। অর্থাৎ ইহা চক্রের পুনরাবৃত্তির পরে যখন শর্করা তৈরি হয়েছিল, আবার নতুন করে শর্করা তৈরি হইতে যাবে, এই সময় রাইবোলুজ 1,5 বিসফসফেটের পরিবর্তে তৈরি করে 2 কার্বনের যৌগ গ্লাইকোলেট। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই গ্লাইকোলেট পরবর্তীতে প্লাস্টিড থেকে বের হয়ে সাইটোপ্লাজম হয়ে প্রবেশ করে পারক্সিজমে, এবং পারক্সিজমে কিছু রাসায়নিক দ্রব্য তৈরি করে, এবং শেষে এই রাসায়নিক দ্রব্য প্রবেশ করে মাইটোকন্ড্রিয়াতে, এবং মাইটোকন্ড্রিয়াতে পরবর্তীতে বিক্রিয়ার মাধ্যমে পুনরায় মাইটোকন্ড্রিয়াতে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। এইভাবে পুনরায় কার্বন ডাইঅক্সাইড এবং পানি জাতীয় উপাদান তৈরি হয়, এবং বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর না হয়ে পশ্চাৎ দিকে ধাবমান হতে থাকে। আর এতে করে উৎপাদন যা ছিল বা নতুন করে সৃষ্টি হতো, তার মধ্যে থেকে আমরা দেখতেছি 25% পর্যন্ত উৎপাদন কমে যায়। কোন উদ্ভিদে? C3 উদ্ভিদে। এই জন্য C3 উদ্ভিদে দেখা যায় উৎপাদন হার অনেক কম। শিক্ষার্থীরা লক্ষ্য করো, ইক্ষু উদ্ভিদে গোড়া থেকে শুরু করে মাথা পর্যন্ত প্রায় সম্পূর্ণ অংশই মিষ্টি, চিনি, সুগার। কেন উৎপাদন বেশি? কেন? এই চক্রের জন্য, C4 চক্রের জন্য। কারণ ইক্ষুতে হয় C4 চক্র। এছাড়া ভুট্টা গাছ তার পরিমাণের চেয়ে, তার দৈহিক ওজনের চেয়ে বেশি পরিমাণ ভুট্টার ফলন দিয়ে থাকে। বিপরীতে আম, জাম, কাঁঠাল অনেক বড় গাছ, অনেক অনেক সালোক সংশ্লেষণ, কিন্তু শেষে উৎপাদন খুবই সামান্য। তাহলে এর কারণ হচ্ছে এই চক্রে। তাহলে ঘটনা হচ্ছে এই চক্রে, C3 চক্রে, এই চক্রের জন্য, তার ঋণাত্মক ক্রিয়ার জন্য উৎপাদন হার এইভাবে হ্রাস পায়, যা গাছের জন্য ফলন বৃদ্ধি না করে ফলন হ্রাস করে। তাহলে আমরা জানলাম C3 উদ্ভিদে প্রখর সূর্যালোকে কার্বন ডাইঅক্সাইডের ঘাটতি এবং অক্সিজেনের আধিক্যজনিত কারণে কোষের 3টি স্থান, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড ও পারক্সিজম, এই 3টি স্থানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হয়ে বিপরীত প্রক্রিয়াতে শ্বসন ক্রিয়া শুরু হয়ে যায়, যাকে বলা হয় ফটো রেসপিরেশন বা সালোক শ্বসন। আর এতে করে উৎপাদন হার C3 উদ্ভিদের ক্ষেত্রে 25% পর্যন্ত হ্রাস পায়। উদ্ভিদের জন্য নিঃসন্দেহে একটি নেগেটিভ ঘটনা সালোক শ্বসন বা ফটো রেসপিরেশন।